প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি আইনি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব মজাদার একটি ডেজার্ট, সেটি হলো ফ্রুট কাস্টার্ড। দেখে নিই ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ফ্রুট কাস্টার্ড: ডিম 2টি, দুধ 1 লিটার, কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1.5 কাপ, আনার দানা আধা কাপ, অরেঞ্জ জেলি 1 কাপ, কলা কুচি আধা কাপ, আপেল কুচি আধা কাপ, আঙুর কুচি আধা কাপ, পেঁপে আধা কাপ, লাল জেলি আধা কাপ। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাব পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, আমি খুব সহজেই দিয়ে দিলাম আমার অর্ডার এবং খুব তাড়াতাড়ি বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন লিশা। হ্যালো লিশা আপু। হ্যালো, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা আপু, আপনি কি করেন? আমি আসলে পেশায় ব্যাংকার, মানে ব্যাংকার না, আসলে ব্যাংকে চাকরি করি। ব্যাংকার বলা ঠিক হবে না। আচ্ছা। আর এমনিতে আমার নেশা বলেন বা প্যাশন যদি বলেন, ভালো লাগে হচ্ছে আমার অ্যাঙ্কারিং, উপস্থাপনা, যেটাই বলেন। আচ্ছা, এখন আপনি তো এত বিজি, হ্যাঁ, বিজির সময় আপনি রান্নার উপকরণগুলো কি বাজার থেকে নেন নাকি এখন আমাদের পান্ডা মার্ট আছে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, যে আসলে দেখা যায় যে হয়তো অফিস থেকে ব্যাক করার পথে আমার মনে হলো যে এটা রান্না আজকে হয়তো বা আমার ইচ্ছে করছে, আমি এটা করবো, তখন রাস্তায় যদি কোনো সুপার শপ পড়ে তখন সেখান থেকে, আদারওয়াইজ আমাদের পান্ডা মার্ট তো আছে। শুধু যে মানে তরি-তরকারি তা তো না, অনেক সময় দেখা যায় রান্না করতে ইচ্ছে না করলেও কিন্তু আমরা এখান থেকেই খাবারটা অর্ডার করে নিতে পারি। আপু, আজকে কিন্তু আমি তৈরি করছি ফ্রুট কাস্টার্ড। ওকে। আর ফ্রুট কাস্টার্ডের যত গ্রোসারিজ আছে এবং যা উপকরণ আছে আমি সব অর্ডার দিয়েছি পান্ডা মার্টে। ওয়াও। এবং আমার ডেলিভারি চলে এসেছে। আসসালামু আলাইকুম ম্যাম, পান্ডা মার্ট থেকে আপনার বাজার চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। লিশা আপু, দেখতেই পেলেন খুব তাড়াতাড়ি চলে এসেছে আমার অর্ডার। হ্যাঁ, খুবই ম্যাজিকের মতো, যে আমি শহরে খুব দ্রুত খাবার চলে আসে, অর্ডার চলে আসে। এটা কিন্তু খুব আমাদের জন্য সাশ্রয়ী, যাতে আমাদের সময় কম। এরকম যদি আমরা উপকরণগুলোর সাথে থাকি, আমরা রান্না শুরু করে দিতে পারি। আমি শুরু করে দিই। শিওর। লিশা আপু, দেখতে পাচ্ছেন সব উপকরণ কিন্তু আমি রেডি করে দিয়েছি। ওকে। আমি এখন যেটা করছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি প্রথমে। আচ্ছা, অনেকে শুধু কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু কাস্টার্ডটা করা যায়, বাট আমরা যখন ডিমটা অ্যাড করবো তাহলে স্বাদটা খুব ভালো আসে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা খাবারের সাথে প্রোটিনটা অ্যাড করতে পারছি। ওকে। দুধের প্রোটিন আছে, দুধে ক্যালসিয়াম আছে, সেটাতে পাচ্ছি, সাথে ডিমের প্রোটিনটা আমরা পাচ্ছি। ওকে। এখানে আসলে কয়জনের পরিমাণ মতো আসলে তৈরি করছেন? এই খাবার আসলে ডেজার্টটা খুব বেশি আমরা খাই না, বাট এই আমি যে পরিমাণে করেছি, যেমন এখানে 1 লিটার দুধ আছে, এটা দিয়ে করলে একদম 5-6 জন ইজিলি খেতে পারবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মিল্ক। ওকে। 1 লিটার বলেছি। 1 লিটার দিয়েছি। কিছু মিল্কের সাথে আমি অ্যাড করব কাস্টার্ড পাউডার। আচ্ছা। আমি খুব বেশি কাস্টার্ড পাউডার দেবো না, আমার খুব বেশি পাউডারি টেস্টে ভালো লাগে না। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। ওকে। আর যেহেতু ডিম যাচ্ছে, ডিমের কিন্তু একটা থিকনেস এখানে অ্যাড হবে। এরপর তো মানুষের নিজস্ব একটা থাকেই, অনেকে অনেক কিছু অ্যাড অন করে, অনেক কিছু বাদ দেয়, তো সেভাবে আসলে করতেই পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই। আচ্ছা, কাস্টার্ড পাউডার বাদ দিয়ে আমরা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারি। কিন্তু কাস্টার্ড পাউডারের সুন্দর একটা কালার আসে, মানে ভালো লাগে, সুন্দর একটা হলুদ কালার। হ্যাঁ হ্যাঁ, হলুদ কালারটা অ্যাড হয়। ভ্যানিলা এসেন্স, এটা ভ্যানিলা এসেন্স, আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। তারপর দিব সামান্য লবণ। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সুইট খাবারে একটু লবণ দিই টেস্টে ব্যালেন্স করার জন্য। শুধুই যদি চিনি দিয়ে রান্না করি, খেতে একদম ভালো লাগবে না। এটা ব্যালেন্স করতে হবে। অনেক ঝাল রান্নাতেও কিন্তু মিষ্টি, মানে চিনি দেওয়া, এটা টেস্টে একটা ব্যালেন্স, এটা দিতেই হয়। আমি কিন্তু চুলাটা বন্ধ রেখেছি এখানে। আমি একসাথে চুলাটা জ্বালিয়ে নেব। ওকে। কাস্টার্ড বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে, চুলা জ্বালিয়ে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু এটা ডলা পেকে যাবে, আর কি দানা বেঁধে যাবে। এই জন্য এভাবেই করতে হবে। এখন যেটা হলো, আমি ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি। আগে থেকে ফেটিয়ে নিয়েছি যাতে ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ইফতারে আমরা এটা খাবো, কারণ এখানে সব ধরনের নিউট্রিশনগুলো রয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে নেব। ওকে। আর ডেজার্টে একটা ট্রিকি ব্যাপার হচ্ছে, এটা আপনাকে নাড়তেই হবে। এটা নাড়া বন্ধ করা যাবে না কোনোভাবে। তো এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা নাড়বো।
লিচা আপু জি। এটা কিন্তু ফুটে উঠছে, হ্যাঁ হ্যাঁ, দুধটা ফুটে উঠলে একটু যখন মিক্স হয়ে যাবে thickness-টা সবগুলো, অনেকটা হ্যাঁ, বেড়েছে। তখনই আমরা কিন্তু এটাকে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। Okay. তবে এটা আমরা যেটা করব ঠান্ডা করে পরিবেশন করতে হবে। এই খাবারটা গরম খেতে ভালো ভালো লাগে লাগে না, না। এটাকে ঠান্ডা করেই পরিবেশন করা উচিত। আর ঠান্ডা করার পর যখন ওই যে কাস্টার্ডের ফ্রুটের নিচের লেয়ারটা যখন মুখে ঠান্ডা ঠান্ডা যায়, খুবই আরাম লাগে মনে খুব ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন এটা থিকনেসটা একদম পারফেক্ট একটা থিকনেস এসছে। একদম। এটাকে আমরা এখন চুলোটা নিভিয়ে দেবো। ওকে, দেন এখন তারপর সাজানোর পালা। প্রথমে আমি দেব আনার দানা, তারপর দেব কিছু জেলো। মানে প্রতিটা বাইটে যাতে এগুলো আসে সে কারণে উপর নিচে করে আমাদের দিতে হবে। এরপর দিচ্ছি আমি কলা, বাকি ফলগুলো আমি একটু পরে দেবো। দেখতেই ইয়াম লাগছে। স্মেলটা খুব ভালো এসছে। এখন যেটা করবো আমি অ্যাপেল দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো গরম থাকতেই কিন্তু আমরা বসিয়ে নেব, ঠান্ডা হতে হতে কাস্টার্ডের যে ফ্লেভারটা ফ্রুটসের সাথে অ্যাবজর্বড হয়ে যাবে। এবার দিয়ে নিচ্ছি আমি গ্রেপস, এখন দিচ্ছি পেঁপে। আমরা যতগুলো ফ্রুটস ব্যবহার করতে পারবো তত এটা হেলদি হবে। আর ফল তো খুবই ভালো, ফল এমনিতে আমরা এই একটা ডেজার্ট দিয়ে আমরা সব উপকরণ একসাথে পেয়ে যাচ্ছি। দুধের ক্যালসিয়াম, ডিমের প্রোটিন, দুধের প্রোটিন তো আছেই, সাথে ফ্রুটসের সব কিছু, সব ধরনের নিউট্রিশন, ভিটামিন সি, এ সবই আছে। ঈদে তো এটা মাস্ট হ্যাভ একটা রেসিপি। টেবিলের একটা ভাইব সেটা কিন্তু চেঞ্জ করে দেবে না। লাস্ট হচ্ছে আমরা এই জেলোটা দিচ্ছি, অরেঞ্জ জেলো। 2-3 রকমের জেলো দিলে ভালো লাগে খেতে, কালারফুলটা আরো বেশ কালারফুল হয়। চেরি অন দ্য টপ, আনার দানা। লিশা আপু তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড আপনার জন্য। খুবই চমৎকার, খুবই মানে কালারগুলো এত ভাইব্রেন্ট লাগছে দেখতে, মানে খুবই কালারফুল একটা ডিজার্ট। এটাকে বলতে পারি আমরা ফান ফুড অ্যাকচুয়ালি। খেতে অনেক ইয়ামি, আমার রেসিপি দেখে মনে হয়েছে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে অনেক ইয়ামি হয়েছে এবং কালারফুল হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বাসা যারা বড়রা আছেন ফল খেতে পছন্দ করেন না, আই হোপ তারা অনেক পছন্দ করবেন। থ্যাংক ইউ আপু, আপনাকে এত চমৎকার একটা রেসিপি আমাদের সাথে আজকে শেয়ার করার জন্য। লিশা আপু এটা আমরা আজকে ইফতারে খাবো ইনশাল্লাহ। দর্শক তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে ফ্রুট কাস্টার্ড। প্রথমে একটি পাত্রে ডিম ভালোভাবে ব্লেন্ড করুন। অন্য একটি পাত্রে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স ও লবণ দিয়ে মিশিয়ে নিন। সসপ্যানে দুধ দিন, এতে ব্লেন্ড করা ডিম, চিনি ও মিশানো কাস্টার্ড পাউডার দিয়ে রান্না করে মিশ্রণ তৈরি করুন। সবশেষে একটি পাত্রে লেয়ার করে প্রথমে আনার দানা, অরেঞ্জ জেলি, কলা কুচি, মিশ্রণ, আপেল কুচি, আঙুর কুচি, পেঁপে কুচি, লাল জেলি, অরেঞ্জ জেলি ও আনারদানা দিয়ে পরিবেশন করুন মজাদার ফ্রুট কাস্টার্ড। লিশা আপু আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি অনেক আনন্দিত এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ যে রান্না পছন্দ না করা মানুষকে একটা চমৎকার রান্না শিখিয়ে দিয়েছেন, খুব ইজি রান্না। আই হোপ বাসায় ট্রাই করবো এবং আজকে তো অবশ্যই খাবো এবং বাসায় আমি ট্রাই করবো এটা। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাকে আবারও বলছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য খুব ভালো লাগছে। আর আশা করি যারা দর্শক রয়েছেন তারা আপুর রান্না করা প্রত্যেকটা রেসিপি অ্যাটলিস্ট একবার করে হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে চলে আসবো একটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।